وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها. نعم أجر العاملين. وقد جاء في الحديث عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نبي الله من أكيس الناس وأحزم الناس؟ قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا. أولئك الأكيس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মোরাপাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অত্র এলাকাবাসী, পবিত্র জুমার দিন জুমার নামাজের পূর্বে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য আমরা বসেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কাউকে মসজিদে আসা যাওয়া করতে দেখো তাহলে সাক্ষ্য দিও তার মাঝে ঈমান আছে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে জুমার দিন আগে আসা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, মসজিদের সাথে মুমিনের দিলটাকে ঝুলন্ত অবস্থায় রাখা। আপনি যদি কোনো দেশে যেতে হয়, আপনাকে এয়ারপোর্ট যেতে হবে, সেখানে আপনাকে বিভিন্ন প্রসেসিং গুলো পূরণ করতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের জন্য কবরটা হচ্ছে প্রথম স্টেশন, আর সকল স্টেশনে ভালো করার জন্য যে স্টেশনে এসে ঈমানকে মজবুত করতে হয়, এর নাম হচ্ছে মসজিদ। এটাকে আবাদ করার জায়গা বলা হয়েছে। আপনাদের এমন সুন্দর একটি মসজিদ এবং এত মুসল্লি, আপনাদের ভালোবাসা এবং প্রেম, বিশেষ করে আমার সাথে আপনাদের, আপনাদের সাথে আমার, এটা দিনকে কেন্দ্র করে, কোন ব্যক্তি কিংবা দুনিয়াকে কেন্দ্র করে নয়। কথা বলে ঠিক কিনা? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। আমাদের বন্ধুত্ব হবে ঈমানের দাবিতে, শত্রুতাও যদি করতে হয় তো করব আল্লাহর জন্য ঈমানের দাবিতে। কাউকে দান সদকা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই জায়গা থেকে ফিরে যদি আসতে হয় তাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বতকে কবুল করেন, সকলে বলি আমিন। আমি সূরা আনকাবুত থেকে 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। হিফজুল কোরআনের 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতু, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত। সুবহানাল্লাহ। ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আল্লাহ বলেন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। সময় কম হলেও আলোচনাটা গভীরতা থাকে, কারণ অল্প সময় কথা বলতে গেলে বিষয় ঠিক থাকে, আয়াত ও হাদিস অনুযায়ী রেফারেন্স দিয়ে ভালো একটি আলোচনা উপহার দেওয়া যায়, যে খুতবার আলোচনাটা অন্য মাহফিলে আমরা 1.5 ঘন্টা করতে পারি। এজন্য কোনো কথা যেন ছুটে না যায়। এখানে আমি আপনাদের প্রেমে, আমার জুমা মসজিদে গেলে একটা বেতন আছে, একটা লোক কোনো রকমের কাজ করতে পারে ফাইন্যান্সিয়াল, ঠিক না? এখানে আমাকে মেম্বার সাহেব দাওয়াত দেন নাই, গতবার আমি মিস করেছি। এবার যখন আমি চিন্তা করলাম আমার 2টা মাহফিল আছে, যত সম্ভব ফেরিতে শেষ করে যদি সুযোগ হয় চেষ্টা থাকবে গরিবপুর কুমিল্লা গিয়ে প্রোগ্রাম করা। তাহলে আমি চিন্তা করলাম, গতবার যে আমি পড়ে গেছিলাম এইবারও পড়ে গেছিলাম প্রায়, দেখেন আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো চিন্তা করলাম গতবার আমার অপেক্ষায় ছিল হয়তো রান্নাবান্না করছে,
গত 3 বছর ধরে আপনাদের মাহফিল এসে অনেকটা প্রিয় হয়ে গেছে আপনাদের, আমিও আমার প্রিয় করে নিয়েছি আপনাদের। এইবার যেন কাফারা করতে পারি, উঠাইতে পারি, সেজন্য চিন্তা করলাম ফেরির মাহফিল বাদ মাগরিব বয়ান বিশাল মাহফিল আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহমুদ সাহেব বিদেশি মেহমান আছেন, আমার মেহমান মাহফিল চিন্তা করলাম এইবার তাহলে গতবার মেম্বার সাহেবের মিস করলাম, এইবার আমার ভাইদের সাথে একটু সাক্ষাৎ করে আসি, কিছু কথা শোনায় আসা, এই জন্য আসা। এটা একেবারেই ভালোবাসা থেকে আসা, এখানে কোনো ধরনের দুনিয়াবি কিংবা কোনো পাওয়ার আশায় না, সত্যিকার অর্থে ভালোবাসা থেকে আসা। আল্লাহ আমাদের এই ভালোবাসাগুলোকে কবুল করেন বলে আমিন। এটাই সত্য ভালোবাসা। আল্লাহর কাছে যে মনোযোগ এইটা তুলে ধরতে পারি, আল্লাহ এটা তো আমার দাওয়াত দেওয়া নাই, আমি হাদিয়া পাবো এই সিংহেও চাই না, এইটা দাওয়াতটা একেবারেই নিঃস্বার্থ ভালোবাসা তোমার জন্য হয়েছে। তো এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাইক দিয়ে যাচ্ছে আওয়াজ না মনে শুনবেন। তো আল্লাহ বলছেন যে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, এই দাওয়াত প্রত্যেক নবী রাসূল দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয় হিজরতের। এই আয়াত নাযিল হয়েছে যখন নাকি মক্কাতে ঈমান আনার পরে মুশরিক কয়েক মুসলমান ঈমান আনার পরে, বিশেষ করে যারা দরিদ্র ছিল, গরীব ছিল, এই সমাজে এখনো এরকম আছে, বড় লোকের ছেলে অন্যায় করলে মামলা হয় না, হয়তো পরে চার্জশিটে থাকে না, গরিবের ছেলে কোনোভাবে অপরাধ করলে যত অপরাধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়। তো সেই আমলে যারা ঈমান এনেছে, একটু দরিদ্র ছিল, খাদ্যের অভাব ছিল, তাদের উপরে আবু জাহেল তার সঙ্গপাঙ্গরা অনেক বেশি জুলুম নির্যাতন করা শুরু করলেন। আয়াতে কারিমা নাযিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্তমানে ইথিওপিয়া যে রাষ্ট্রটার নাম, সেই সময়ের সেটাকার বাদশা ছিলেন নাজ্জাশী। ঈমান না আনলেও সে জালেম ছিল না, জুলুমকারী ছিল না। ঠিক তেমনি ভাবে বিদর্মী হতে পারে যদি জালেম না হয়, যদি অন্যায়কারী না হয়, যদি অবিচার না করে, আল্লাহর রহমত তাদের উপরেও থাকে। আর যদি মুসলমানও হয়, তাহাজ্জুদের নামাজও করে, কোরআনও পড়ে, বাদশা যদি জালেম হয়, সে যদি কাবার ইমামও হয়, জালেমের উপরে আল্লাহর লানত আছে, আজ নয় কাল আসবে। কথা বলে ঠিক জালেম যদি কাবার ইমামও হয়। তো নাজ্জাশী মুসলিম ইতিহাসবিদ বলেন তার ঈমান আনার ব্যাপারে স্পষ্ট না, যদিও কেউ কেউ বলে তিনি ঈমান এনেছিলেন, তবে ঐতিহাসিকগণ বলেন এই ব্যাপারে দুইটা মতামত রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক এক প্রান্তে তোমরা চলে যাও, 10 জন পুরুষ 4 জন নারী। পরবর্তীতে 101 জন সেখানে গিয়েছিলেন। নাজ্জাশী তাদেরকে জায়গা দিয়েছিলেন। সে অবিচারক ছিলেন না, সে জালেম ছিলেন না। তারা যখন দূর থেকে এসেছে, শুনেছেন, তাদেরকে জায়গা দিয়েছেন, তারা তাদের ধর্ম কর্ম ইবাদত করেছেন। এক পর্যায়ে আবু জাহেল তার ভাইকে আরো কিছু কূটনৈতিক জ্ঞান সম্পন্ন জ্ঞানী ব্যক্তিদেরকে পাঠিয়েছেন বাদশা নাজ্জাশীর কাছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। অবাক হয়ে যাবেন, মুসলমানরা ঈমান আনার প্রাথমিক কালে এত বেশি জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার মুসলমানদের উপরে করা হয়েছে, এত বেশি অত্যাচার, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মানুষ রেখে পিটিয়েছে, চাবুক মেরেছে, তারা ঈমান দিতে রাজি হয় নাই, জীবন দিয়েছে। এরকম মুসলমান যদি আজও এই বাংলার জমিনে তৈরি হয়ে যায়, জালেমরা একদিন ধ্বংস হবে, বাংলার বুকে ইসলামী রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার ভাইয়েরা, তারা যেরকম শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, কুরবানি দিয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই, যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। তারা রাসূল থেকে ঈমান শিখছে, পরীক্ষাও বেশি দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুরু দিয়ে ওয়াজ করলে তো সময়ের দরকার, আমি তো কিছু দামি কথা বলতে আসছি, এই জন্য কিছু কথাই বলে যাই, দরকার আগামী বছর 2 ঘন্টা শুরু দিয়ে ওয়াজ করা আমার কাছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, তো আবু জাহেলের সাঙ্গপাঙ্গ পাঠাইছে, খুব কূটনৈতিক জ্ঞান বুদ্ধি সম্পন্ন পাঠাইছে। সেই সভায় ছিল আপনার এই সাহিত্যের খুব বড় ব্যক্তি পাঠাইছে। এখন রাজদরবারে বসার পরে বলতেছে, আমাদের লোকগুলো আমাদেরকে দিয়ে দেন, আবার যাওয়ার সময় অনেক টাকা পয়সা
হাদিয়া খাওয়া ফল রয়ে গেছে। মানুষের মুখ যদি বন্ধ করতে চান, খাওয়ায় দিবেন, বেশি করে দেবেন, হক কথা বলতে। আমরা দেশে তো ফার্স্ট ইয়ার চা খাইলে কথাবার্তা লাগে, সাক্ষী বলতাই দেয়। ফার্স্ট ইয়ার রং চা খাইলে হুজুর লেবার দিয়া ভুটিয়া দেশে কি আমরা এই বরাদ দিয়ে ইয়া বানানো করে দেয়। ফার্স্ট ইয়ার চার কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়, আমরা আবার এই দেশে ইসলাম খাই। তারা জীবন দিছে, তারপর ইমান দেয়। সুবহানাল্লাহ। তো বাদশার কাছে গিয়া যখন বলছে, বাদশার মধ্যে যে কয়েকটা আছে, এগুলো অধিকাংশ কিন্তু দেখবেন এই বড় বড় নেতা কিছু অধিকাংশ দেয় সাধুকার, তারা ভুলটা ধরাই দিতে চায় না, যে কারণে পরবর্তীতে চেয়ারম্যান হোক মেম্বার হোক, যদিও আমরা মেম্বার ভালোই আছে কিন্তু অধিকাংশ দেখবেন ধ্বংস হওয়ার মূল কারণ বড় হুজুর কম, বড় নেতা কম, তার পিএস না হয় তার কাছের সবচেয়ে কাছের লোক। কারণ ওরা ভুল করে না, নেতা রাগ করবো বলে চাকরিবাড়ি বেশি করে, যদি নেতা ভুল করতে করতে এমন পর্যায়ে যায় অবশেষে দেশ ছেড়ে পড়ে। কথা বলছেন আপনারা সব দিকে নিয়ে একটা কথার কথা। তো সেই কথা বলতেছিলাম, এখন বাদশা লোকের সাধু কাছে কয়েকটা আছে না, বাদশা দিয়ে দেন, হ্যাঁ বোঝাবে না, আমরা নিয়ে লাগবে। বাদশা নাজ্জাশী বলছে যে না, এরা জালেম, ওদের উপর অন্যায় অবিচার করে বলেই না হয় মাতৃভূমি মানুষ ছেড়ে দেয় অতি সহজে। একটা গবেষণা এসেছে গতকালকে, আমি গত 2 দিন আগে গোলাম মাওলানা ভাই সাহেব সংসদ, এখন হয়তো অনেক কিছু আপনারা শুনুন, একসাথে বসে অনেক দীর্ঘদিন ধরে সংসদ, যে তিনি আর আমি বসলে বেশিরভাগই আমাদের কথা হয় উনি বললেন, একটা মানুষ কেন নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না? কারণ একটা মানুষকে আল্লাহ তাআলা যখন আস্তে আস্তে করে মায়ের গর্ভে তুলে ধরেন, ওই জায়গার বাতাস, হাওয়া, মানুষের আওয়াজ থেকে নিয়ে পরিবেশ সবকিছু মায়ের পেটে থাকতে অভ্যস্ত হয়ে যায়। যে কারণে দেখবেন আপনি যেখানেই যান না কেন, যত 5 স্টার হোটেলে গিয়ে থাকেন না কেন, নিজের গ্রামে আইসা শ্বাস নিঃশ্বাস নিলে যে শান্তি, পৃথিবীর অন্য কোথাও এরকম শান্তি নাই। কথা বলতে ছোট থাকতে তার এইভাবে বের হচ্ছে। তো বাদশা বলছে, কয় যদি জানেন না হয় তাহলে নিচক্রভূমি মানুষের ছাড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে চলে যাবেন, বের হয়ে যাচ্ছেন, বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন আর কাঁদছেন, বলে খুব ইচ্ছা ছিল তোমার খেদমত করব, তোমার দুষ্ট সন্তান আমাকে থাকতে দেবে। যারা দিয়েছে থাকতে সেই মদিনা, রাসূল বলছেন সেই মদিনাতে আমি শুনব, যারা আমাকে ভোটে জড়ায় দিয়েছে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা সেখানে থাকতে লাগলেন। এরপরে রাসূলুল্লাহর হিজরত, একটা কি বোঝানো হচ্ছে আয়াতে, মূল বক্তব্য হচ্ছে, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, জমিন তোমাদের জন্য প্রশস্ত। খতিব সাহেব হক কথা বলতে পারেন না, দরকার নাই এই জায়গার খেতাবত, ছেড়ে দেন। এই জায়গার বলতে আপনি যে জায়গায় খেতাবত করতেছেন, কিংবা আপনি চাকরি করেন, চাকরিতে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের জন্য নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, আপনাকে দিয়ে মিথ্যা কথা বলায়, ছেড়ে দেন। আল্লাহ বুঝাইতে চাইলেন এই জমিন অনেক প্রশস্ত। তাফসীর করতে গেলে দীর্ঘ সময় এক একজন তাফসীরবিদ এক এক কথা বলেছেন। একজন বলেছেন এর অর্থ আল্লাহ বুঝিয়েছেন তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় যদি হক হালাল না থাকতে পারো ছেড়ে দাও। এখন আল্লাহ বুঝিয়েছেন পৃথিবীর মধ্যে রিজিক ছিটিয়ে ছড়িয়ে আছে, তুমি যেখানে যাও সেখানে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি সব ছাড়বা, ঈমান ছাড়বা, প্রয়োজনে জায়গা ছেড়ে দাও, অবস্থান ছেড়ে দাও, কিন্তু হকের পক্ষে থাকো। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আল্লাহর পক্ষ থেকে রিজিক আমাদের জন্য অসংখ্য রয়েছে। এজন্য আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমাদের ভীতির কোনো কারণ নাই। শুধু দরকার কি, পরবর্তী এক আয়াতের পরে আছে, একটু আগে বলে দিচ্ছি। আল্লাহ বলেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা সবর করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। যে যত বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, আল্লাহ তাআলা তার সমস্যাগুলো তত তাড়াতাড়ি সমাধান করে। সুবহানাল্লাহ। বিশ্বাসের কাছে গিয়া মুরিদ হইতাছে, আপনি যে গত 2 দিন আগে মাঝিরা নৌকা না পাইয়া গান খালি দিলেন, এই দোয়াটা আমার করিয়ে ফিরে ভাবুন, এত বছর সাধনা করে আমি গেছি, পারি দিছি, আর হ্যাঁ আমার পিছিয়ে পিছিয়ে থাকতে আমার দোয়া করে গান খালি দিয়ে দেব নৌকা স্যার।
জমিনে একটা দোয়া করে দিয়েছে কোন রকম আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একদিন ঠিক সে বিপদে পড়ছে, এই দোয়া করে সেটা হেও বাড়ি দিয়েছে না সুবহানাল্লাহ। আয়া সেটা বিশ্বাসে কইতাছে তো হুজুর দোয়া তো আসলে কাম হইছে, আপনি তো আমার আসল দোয়াই দিয়েছে। কই কি হইছে? আপনার মতো তো আমার কাম হইছে, আমি তো কাম করে দিয়েছি সুবহানাল্লাহ। ভাই দোয়া তো আসলে তো দিছি উল্টা না, দিনা দিয়ে দিছি না, বা আপনি উল্টা দিছেন না ভাও দিছেন, এটা তো দেখতে লাভ নাই। আমার তো তাওয়াক্কুল ছিল, আপনার প্রতি বিশ্বাস ছিল, এই দোয়া বললেই বুঝে আল্লাহ কুদরতে এই হয়েছে সুবহানাল্লাহ। এই জন্য ইমানটা মজবুত, ইমানটা খাঁটি রাখবে। আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, ইমানটা মজবুত রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যাদেরকে সাফায়াত করবেন আর যাদেরকে করবেন না, এই জিনিসটার মধ্যে ঈমানের বিষয় রয়েছে। লম্বা আলোচনা আমি 1 মিনিটে করে দিই, যেটা আমি 20 মিনিট সময় নিয়ে বলতে পারতাম। হাসরের ময়দানে সব নবী রাসূলরা বলবে আমার দ্বারা সম্ভব না, আপনারা কম বেশি জানেন, কিন্তু এখানে নতুন কিছু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ দাঁড়ায় থাকবেন, নবীজিকে দেখে আল্লাহ বুঝবেন উম্মতের ব্যথায় ব্যথিত। নবীজি বলবেন আল্লাহ আজ আমার উম্মতের জন্য ফয়সালা করে দেন। আল্লাহ বলবেন হাবিব যান জাহান্নামে ঢোকে। গম জবের দানা পরিমাণ ঈমান যেই উম্মতের অন্তরে দেখবেন, সেই উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি যাবেন, নিয়ে আসবেন, এত সন্তুষ্ট নয়। আল্লাহ তাআলা বলবেন হাবিব কি হয়েছে বলেন। বলেন আমার অনেক উম্মত এগুলো জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন হাবিব যা সরিষা দানা পরিমাণ যদি কারো মাঝে ঈমান দেখতে পান, যান তারও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। নিয়ে আসার পরে অনেক উম্মত রয়ে যাবে, নবীজি পেরেশান কাঁদবেন। আল্লাহ বলবেন হাবিব আর কি চান? বলে আমার অনেক উম্মত এখনো রয়ে গেছে, তাদেরকে আপনি আমার সাথে জান্নাতে দিয়ে দেন। এবার আল্লাহ বলবেন হাবিব যান জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন ঈমানওয়ালা যাদেরকে পাবেন, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আর যাবে না কারা? যারা শিরক করেছে, আল্লাহর সাথে ইবাদতে অংশীদার করেছে, যারা ইসলামের মধ্যে কম বেশি করেছে, যারা নিজেদের মতো দিন বানায় দিয়েছে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সেদিন সাফায়াত করবেন না, যত বড় হাজী হন না কেন। এজন্য কম বুঝবেন কম বলতে অনেক ক্ষেত্রে আছে না, যতটুকু বোঝার তার চেয়ে বেশি বুঝতে ভুল করে ফেলে মানুষ আছে না, ওই বোঝার কথা বলতেছে। এই জন্য আমার ভাইয়েরা বলছিলাম যে আল্লাহ এটাই বলছেন যারা ঈমান এনেছো তোমাদের জন্য জমি প্রশস্ত, প্রয়োজনে অবস্থান ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও, মসজিদ ছেড়ে দাও, কিন্তু ঈমান ছেড়ে দিও না। যখন তারা সেখানে সুখ শান্তিতে ভালোভাবে বসবাস করছেন, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর প্রত্যেককে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমার ভাইয়েরা লম্বা করব না আলোচনা, কয়টা বাজে? কয়টা বাজে? হ্যাঁ 20 বেজে গেছে, তাহলে অল্প দিছে। পরবর্তী আয়াতে কিছু আমলের কথা আছে, সেগুলো বলেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! আল্লাহ বলেন যারা ঈমান আনে, নেক আমল করে, لَتُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا। আল্লাহ বলেন তাদেরকে আমি এমন একটা জান্নাত ঘর বানিয়ে রাখছি, গরফা, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য। সেখানে তারা থাকবে, বের হবে না। এই আয়াতের তাফসীরে হাদিসের নিচে তাফসীরে ওই হাদিস বলেন 4টা নেক আমল যাদের থাকবে
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা ঘর দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه غرفا يرى জান্নাতে একটা ঘর দিবেন আল্লাহ তাআলা, যে ঘরের ভিতর থেকে বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কারা পাবে? নবীজি বলেন ক্বালা লিমান আতাবাল কালাম, যারা সুন্দর কথা বলে, ভালো কথা বলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গালি দেয় না, জীবন শেখায়ত করে না। হ্যাঁ, গতকাল মাহফিলের পরে আমি ঢাকার বাড্ডাতে বলেছিলাম বাংলাদেশে একটা পাপ সবচেয়ে বেশি, যেই পাপ আরব দেশে নাই। আমি আরব আমিরাতের 5টা স্টেট ঘুরেছি, সৌদির প্রায় 4-5টা স্টেট ঘুরেছি। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, যেখানে বাংলাদেশের মতো একটা দেখি কিনা চায়ের দোকানে ফাঁকসার যোগ্য আড্ডা মারতেছে। আমরা দেশে তো চায়ের দোকানে বইলে এর চেয়ে বড় রাজনীতিবিদ, বিশ্লেষক, মুফতি, মুহাদ্দিস আর কেউ নাই। কথা বলেন মসজিদের হুজুর কেরাম তওবা করলেন আজাদ হয়ে যায়, আর চা দোকানে বইয়া বইয়া চা দেয় একদিনে 25 টাকা। মোস্তাক কদিন ঠিকই কইছিল এগুলো জব করলে বা কাটলে রক্তের প্রতি চা রক্সাল চা খায় আর মিনিটার উপরে দেখো দিয়া করে হুজুরের কথা হুজুরে কইবো আরেকটা মিনিট। কিন্তু সৌদি আরবে আমি দেখলাম একটা জানাজাও গেলাম, এরকম কাদাকাদি নাই, নিজের আত্মীয় স্বজনরা যাবে, পর্দা ঠিক আছে। সরি আরব আমিরাতে আর এই 700 মাইল 500 মাইল 7 ঘন্টা 8 ঘন্টা গাড়িতে দৌড়াইলাম, একটা সাত দৌড় হইলাম এই আফসোস করে যাওয়া তো কি বলতো না। আর আমাদের দেশে কি বলতে শেষ নাই, বাড়ি খেয়ে 3-4 জন এক লোক, ঠিক না মানুষ। যাক এটাও একটা বলব, তো জীবন শেখায়ত করা যাবে না, ভালো কথা বলতে হবে। ভালো কথা মানে কি? ভালো কথা হচ্ছে ভাই আপনার নামাজটা ঠিক মতো পড়েন, ভাই আপনার আব্বা আম্মা খেদমত করে। ভালো কথা বলতে সামাজিক উন্নয়ন, ব্যক্তি জীবন, পারিবারিক, তারপরে দুনিয়াবি কিছু ভালো কাজ, আখিরাতের কথা, এই কাজ করো। তারপরে বলছেন ওয়া তাআমাত তাআম, খোদার থেকে খাদ্য দান করবা। সুবহানাল্লাহ বলেন না? এই প্রতিবেশী পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক গরিব আছে, থাকতে পারে, এখন তো নাই ততটা, তারপরও যতটুকু সম্ভব বছরে 2-1 বার গরুর গোশত কিনা দিলে এরকম অনেক আছে। আর একেবারে যদি আপনাদের এলাকায় না থাকে, সব যুবকরা বিনা টাকা পয়সা উঠাইয়া রেল লাইনে যাইবেন, গরিব বস্তিতে যাইবেন, অন্তত পক্ষে বছরে একবার হইলে একটু খাদ্য বিতরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ক্ষুধার্তকে খাদ্য দেবে, যারা ক্ষুধার্তকে খাদ্য দেবে, যারা সুন্দর কথা বলবে, তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। এইগুলো দুইটা, আর দুইটা জিনিস আছে। ওয়াদা সিয়াম, যারা সিয়াম পালন করবে, এটা হচ্ছে নফল সিয়াম। এটা আমার মা বোনের আলোচনা শুনছেন। এই শীতের যে মৌসুমটা, এটা হচ্ছে ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম। অনেক মা বোনের রোজা অসুস্থতার কারণে ছাড়া হয়েছে, এই সময়টাকে উঠায় নেওয়া, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করা। এখন যারা আমার মুরব্বীরা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমন যে তোমরা যখন 60 বছর পেয়ে গেছো তো আপনি বুঝতে তৈরি করো কোন সময় মারাত্মক মৌত আসে। কথা বলে ঠিক কিনা? ধরেন ট্রেন আইবো কুমিল্লা স্টেশনে 2:30, আমরা 20 মিনিট থেকে প্রস্তুতি নেওয়াতে বগিটা কোনটা হতে পারে, ঠিক আছে না? আমি যে হাদিস পড়ছি দেখেন কিভাবে রিলেটিভ আলোচনাগুলো আসছে। এর লাইনে আমরা বগিটা কোন এই গড়া বা বগিটা কত নাম্বার চক কোন জায়গায় গড়া হইতে পারে, যাকে প্রশ্ন করে পজিশনটা দাঁড়ানো আছে, ট্রেন আসতে এখনো 10 মিনিট, ঠিক না? এইভাবে দেখেন আল্লাহ নবী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বলছে রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান কে? নবীজি বলছেন ক্বালা আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। এবং বলছে ওয়া আকসারুহুম ইস্তিদাদা, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। উলাইকা আকিয়াসু যাহাবু বিশারতি দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, তারা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সম্মানিত হবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম অনেক মুরব্বি এখন আছেন মাশাআল্লাহ, বলে যুবকরা বাদ দিতেছে নাকি? না, তারা যদি আপনাদের মতো রাস্তা পায়, আপনাদের মতো হায়াত পায়, তাহলে তো হইল। এখন একটু রোজা রাখার চেষ্টা করা,
নবী বলছেন 60 বছর যে পার হয়ে গেছে আমার উম্মতের মধ্যে প্রস্তুতি গ্রহণ করো, যে কোনো মুহূর্তে মারাত্মক মহৎ আইসা যেতে পারে। যেভাবে ট্রেন আসা 10 মিনিট আগে প্রস্তুতি, আরো 10 বছর বাঁচলে এখন থেকে প্রস্তুতি নেন। একটু নফল রোজা বেশি বেশি রাখেন, এই রোজাগুলো আপনার প্রিয় বানাতে পারবেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে ফ্যামিলির সবাই মিলে থাকবে। রমজান মাসে আমরা থাকি না, এই মনে করে সে মাসে 2-3টা রোজা রাখেন না, অভ্যস্ত হন না, সন্তানগুলোকে শিক্ষাটা দিন, এভাবে শিখাইতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলায় তোমরা কিছু অংশ আল্লাহর স্মরণে দাঁড়ায় ইবাদত করো। সুবহানাল্লাহ। বর্ডার গানে আমাদের আগে বিডিআর বলে যে শান্তিটা পায়, বর্ডার গান বলে শান্তিটা পায় না। হ্যাঁ, বিডিআর এর ভাইরা যেরকম যখন সীমানা পাহারা দেয়, তাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে জিহাদে অংশগ্রহণ করার সওয়াব। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এরকম পাহারা দিতেন। এক ভাই বললেন যে আমি পাহারা দিই, তুমি নামাজে দাঁড়াও। কয় ঠিক আছে। এক ভাই নামাজ পড়তেছেন, আরেক ভাই পাহারা দিচ্ছেন। এইভাবে করে তাদের রাত কেটে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে রাত কেটে যেত। রাতে জেগে আছি, হ্যাঁ, একটু ওযু নিয়ে সেরা 2 রাকাত 4 রাকাত পড়লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, তাই না? এখন আমার মতো হুজুরের তো রাত কেটে যায় মোবাইল নিয়ে সেরা, তাহাজ্জুদ করব কোন সময়? আর মামুন রাজা আগে কোরআন পড়তে কইতো, এমনি তো তাহাজ্জুদের রকম মোবাইল নিয়ে রাখে। কথা বলে ঠিক কি না? ছেলেরা তো মোবাইল না দিলে খাওয়াই যায় না। আল্লাহ আল্লাহ। তারপরে এর মাধ্যমে, এর মধ্য থেকে আমাদের দিন চর্চা করতে হবে। বিশ্বাস করে আল্লাহ তাআলা এই ছোট বয়সে আমার অনেক শিল্পপতি দেখাইছে, এমপি দেখাইছে, মন্ত্রী দেখাইছে। মন্ত্রী আর শিল্পপতি জানি কয় কি দেখে মসজিদের মোড়াপাড়া মসজিদের মুয়াজ্জিন হইলাম না, মাইজের বাড়ি থেকে টিভি দেখাইতাম, ঘুমাইতাম, এখন জেলখানা হইতে কথা বলে ঠিক কিনা? আমারও তো 2 মাস রাখছে আপায়, আমি তো দেখছি এই দেশটারে। এই জন্য অনেকে মনে করতেছেন আমি কি লেগে ওইটা হইলাম না, ওইটা না হইলেই বাবা আছেন, আল্লাহ যে জায়গা রাখছেন শুকরিয়া আদায় করে। ঠিক আজকে সালমান এফ রহমান সাহেবের কয় যদি সালমান এফ রহমান না ইউইটা মিটে ভালো ছিল, বুড়া বয়সে আজকে দৌড়াতে আর ভালো লাগে না। এই জন্য আমার ভাইরা জুলুম ছেড়ে দেন, যে জায়গায় আছেন এই জায়গায় থেকে শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করেন। সারা দুনিয়ার মানুষ ছিল কোন লাভ নাই। আল্লাহ যদি কয় তোর কোনো আপন নাম আমার কাছে নাই, কি হবে আপনার নাম দাম দিয়ে? বক্তা ফারাইয়া বক্তা মনে দেব ব্যবস্থা দিয়ে কথা বলতে। এজন্য আসুন আমি আপনি আমরা সকলে আমল করার চেষ্টা করি, সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তো যে কথাগুলো বলছিলাম আমি আবার একটু বলে দিই সারসংক্ষেপ। বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন, এই জমিন তোমাদের জন্য প্রশস্ত, ফাইয়া ইয়াফাকুদুন, তোমরা সকলেই আমার ইবাদত করো। প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দেওয়া। আমাদের ইবাদত হবে আল্লাহর জন্য। নবী রাসূল যেভাবে দেখায় দিয়ে গেছেন, সাহাবীরা যেভাবে করেছেন সেইভাবে। কোন পীর কি বলবো সেটা নয়, পুরো পীরের বক্তব্য যদি কোরআন হাদিসের আলোকে মিলে যায় আমরা আমল করব। পীরের বক্তব্য যদি কোরআন হাদিসের বাহিরে চলে যায়, এরকম 1000 পীর বাদ দেব, কোরআন হাদিস বাদ দেব না। কথা বলতে মৃত্যু আমাদের সন্নিকটে, কে কখন মরে যায় জানি না। এমন হইতে পারে আগামী বছর আমি আপনাদের কাছে নাও আসতে পারি, বা আজকে যাওয়ার পরে কোনদিন খবর এসে যেতে পারে বেঁচে আছে তারা পাক না, কেউ বলতে পারে না, তাই না? মৃত্যু আমাদের আসবে, আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছেন। তবে ওই মৃত্যুটা হবে শান্তির মৃত্যু যারা ঈমান আনে, আমলে সালেহ করে। আমলে সালেহ করে কি করবে? আল্লাহ বলেন আমি তোমাদের জন্য একটা গোরফা ঘর বানাইছি জান্নাতে। যে জান্নাতে ঘরটা বানাইছি, আরে যুবক পোলাপান ডিসেম্বর মাসে কি গিয়া দেখবা তুমি ঝর্ণা কোন জায়গায় পড়ে রইছে, ওই সিলেটে তামাবিল, তারপরে কি বলে কত জায়গায়, তাই না? এদিকে কত জায়গায় ঝর্ণা দেখতে যায়, এই বন্ধু বান্ধব মিলে কি ঝর্ণা। আল্লাহ বলেন এমন সিস্টেমে ঘর বানাইছি, নিচ দিয়া ঝর্ণা, উপর দিয়া বাতাস, পাখি, কলরব, গান বাজনা, কি শুনবি তুই? আর এটি কি গান হলো? গানের তো অর্থই নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতে শোনাবো। তো জান্নাতে যাইতে চাইতো ইনশাআল্লাহ? তাহলে আমল লাগবে তো নাকি? আমল লাগবে তো? আমল করব তো মুসলমান যুবকরা ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হ্যাঁ, রোজা রাখবো, মা বাবার কথা শুনবো, বাংলাদেশকে ভালোবাসবো। আগে আমার দেশ, দেশের প্রশ্নে আমরা কারোর সাথে কোনো
ভাবে আপোষ করব না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে দেশ বাঁচাতে একজন সেনাবাহিনীর সাথে বিডিআরের সাথে আমরা 1000 সাধারণ জনগণ থাকবো ইনশাআল্লাহ। আর আমি বলছি তোমরা এই কথা মনে করো না যে প্রতিবেশী দেশ হিন্দুস্তান ভারত বলে আমরা বুঝি তাদের সাথে লাগতে চাই হিন্দু মুসলিম না। যদি সৌদি আরব আমার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনে সৌদির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি, পাকিস্তানের বিরুদ্ধে করেছিলাম, কথা বলে ঠিক। তো আমার দেশকে আগে সবার আগে দল করে ইনশাআল্লাহ তাআলা এই দেশে আরে গোলামার ভূমি, এই দেশে কোরআনের আবাদ হয়, এই দেশে সকল মানুষ নিরাপদে থাকুক, সকল ধর্ম বর্ণের মানুষ এখানে থাকবে। এই জনপদ শান্তির জনপদ, এই জনপদের মানুষ একে অপরের প্রতি সহনশীল, এই জনপদের মানুষ নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। এই জনপদকে যারা অস্থির করতে চায়, যারা অশান্ত করতে চায়, তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। যেমনি ভাবে দ্বীনের মহাব্বত, আল্লাহর মহাব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে রাখবো, ঠিক তেমনি ভাবে দেশের মহাব্বত অন্তরে রাখবো। যারা আমার বাংলাদেশকে পাহারা দেয়, আমার সম্মানিত সেনাবাহিনী, আমার সম্মানিত মিডিয়া, তারা আমাদের পরিবারের মধ্যে রয়েছে, তাদের জন্য সব সময় দোয়া, তারা সম্মানিত, তাদেরকে দেখলে সম্মান করবেন, এক গ্লাস পানি আগায় দিবেন, সালাম দিয়ে কথা বলবেন। আর তারা যখন দেশ সরকার পাহারা দিবে এই নিয়তে যে আমি আমার দেশের জনগণকে পাহারা দিচ্ছি, দাঁড়িয়ে থাকা, পাহারা দেওয়া, জিহাদে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিবেন। এই জন্য ভাইরা আমরা সবাই মিলেমিশে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।